এখানে আলু আর লাউয়ের চোখা, এই চোখলা যেটা, সেইটা দিয়ে ভাজা ভাজা হচ্ছে। আর এখানে এই দেখুন পটল দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল, একটু ধনে পাতা দিয়েছি, এটা হয়ে গেছে, নামিয়ে দেবো। দুরকম মাছ করেছি আজকে, দেখাচ্ছি দাঁড়ায়। বোতলের জলগুলো ভরতে হবে। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে ব্লগটা স্টার্ট করছি, এখন 11:15 বাজে। 11:15 থেকে শুরু করছি, আর আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট। মাছের ঝোল হয়েছে, 2 পদে মাছের ঝোল করেছি আজকে। কাতলা মাছ, দুটোই কাতলা মাছ, একটা অন্য স্বাদের করেছি আর একটা আর এক স্বাদের। আসলে মিস্টার ঘরে একটুখানি পাতলা ওই পটল আলু দিয়ে খেতে ভালোবাসে, আর কাতলা মাছ দেখলে আমার মনে একটু অন্য ধরনের করি, তো ওই দেখাচ্ছি আপনাদের। আর করলাম হচ্ছে এই আলু দিয়ে, কালকে লাউয়ের তরকারি করেছিলাম রাত্রিবেলা, তো চোকলাটা রেখে দিয়েছিলাম, তো সেইটা দিয়ে ভাজা ভাজা করছি। এটাও মিস্টার ঘরে খেতে ভালোবাসেন। এখন আর ওই ভাত বসাবো আর একটুখানি বিউলির ডাল বসাবো, তাহলেই হয়ে যাবে। গতকালে ফ্রিজে লাউয়ের তরকারি রাত্রিবেলা করেছি, সেইটা পড়ে রয়েছে এখনো, জানেন। রান্না বান্না তো করি, কিন্তু খাওয়ার লোক হয়ে গেছে কম। আমি তো আমার মতো একটু আধটু খেয়ে নিই, আর ছেলে আর ছেলের বাবা খায়। ছেলে খুব একটা সবজিপাতি খেতে ভালোবাসে না, ওর বাবা আবার সবজিপাতি খেতে ভালোবাসে। আর আমার মনে হয় কি, একটু ভালো মন্দ রান্না করলে উনি একটুখানি খেয়ে তৃপ্তি পাবেন। আবার উনি ভাবেন যে আমার জন্য আলাদা, মানে উনি বলেন আমার জন্য কিছু ভাবতে হবে না, আমার জন্য করবে না, কিন্তু আমার জন্য কেন মন সায় দেয় না। রান্না বান্না করতে ভালোবাসি, তো সবাই বাড়ির লোকজন একটু তৃপ্তি করে খেলে আমার নিজের মনেও শান্তি হয়। সে যাই হোক, কীরকম দরদর করে ঘেমে গেছি বলুন তো। দেখে মনে হচ্ছে আমার স্নান করা হয়েছে, সকালবেলা স্নান ধান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। মাথা কিন্তু আমার ভেজা, মাথা এখনও চিরুনি দেওয়ার সময় হয়ে ওঠেনি। পুজো টুজো দিয়েছি, ওদের ব্রেকফাস্ট করে দিয়েছি, নিজেও করেছি, করে তারপরে এই রান্নাঘরে ঢুকেছি। আমি ভাবছিলাম যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরোনো যায়, কারণ বেলা বেলার সাথে সাথে আর রান্নাঘরে থাকা যাচ্ছে না, মোটে খুব কষ্ট হচ্ছে। এইখানে মোটামুটি হয়ে গেছে, ভাতটা বসিয়ে দেবো। ওর পেছনে তার মানে সময় নাই, সময় লাগে না, দেখতে হয় না আলাদা করে। ইন্ডাকশনে ভাতটা বসিয়ে দেবো, আর ওইদিকে বিউলির ডালটা বসিয়ে দেবো, দিয়ে ওই ফ্যানের তলায় বসবো, বুঝলেন। এই তো হচ্ছে ব্যাপার। আর প্রচণ্ড গরম পড়েছে, গরমটাকে নিতে পারছি না। আবারও গা ধোবো, গা ধুয়ে ফ্রেশ হবো। এই যে এইখানে করেছি হচ্ছে মৌরি কাতলা, বুঝলেন। এর মধ্যে একটুখানি তিল দিয়েছি আর হচ্ছে পোস্ত দিয়েছি। কি আসলো, কে রে? অনলাইনে কি আসলো? ছেলের বই ঠই কি এসছে রে বাবু? ছেলে বই অর্ডার করেছে, তো সেটাই এসছে, শিরোচিৎকার দিচ্ছে। এখানে বিউলির ডালগুলো ধুয়ে রাখলাম, আর এখানে দেখুন ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, মৌরি ফোড়ন, তেজপাতা, আদা গ্রেট করে দিয়ে দিয়েছি। আজকে বড় প্রেশার কুকারে বসালাম। ডালটা দিয়ে দিলাম, পরিমাণ মতো জল, আর হচ্ছে দেবো নুন আর হলুদ। ডাল বড় প্রেশার কুকারে না বসালে না, এটা হতে মানে সিদ্ধ হতে সময় লাগবে। ও সিটি দেওয়া মাত্রই রান্নাঘর পুরো নোংরা হবে, তাই জন্য বড় প্রেশার কুকারটায় বসালাম। আমার বড় প্রেশার কুকারটা ভারী লক্ষ্মী গো, কোনো রকম ঝামেলা করে না। আর ছোটোটা খালি ফস ফাঁস এদিক দিয়ে বেরিয়ে যাবে। আর এই ডালটা নামানোর আগে এর মধ্যে ওই মৌরি যেটা গুঁড়ো করে রেখে দিয়েছি এখানে রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এইটা নামিয়ে ছড়িয়ে দেবো। আর হচ্ছে একটুখানি মিষ্টি দিতে হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। গরমকালে বিউলির ডাল আর হচ্ছে আলু পোস্ত খুব ভালো লাগে খেতে, তবে আলু পোস্ত হচ্ছে না আজকে। গা ধোয়ার আগে জামা কাপড়গুলো তুলে নিই, শুকিয়ে কাঠ হয়ে গেছে। সকালবেলা মেলেছি, এখনই শুকিয়ে গেছে। কি রোদ রে ভাই, গা জ্বলে যাচ্ছে পুরো। জামা কাপড়গুলো বেশি সময় রাখলে না সব রং জ্বলে যাবে। একদিকে সুবিধা, রোদ উঠলে ভাজা ভাজা হয়ে যায় জামা কাপড়গুলো, ভালো লাগে। আর বর্ষাকালে বাবা স্যাঁতসেঁতে জামা কাপড় শুকনো হতে চায় না। নাকে মুখে পেঁচিয়ে এলাম, নাহলে তো আবার অ্যালার্জি উঠবে না। সন্ধ্যার পরে
ছাদে আসি, কখনো বিকেলে আসি, না হলে পারা যায় না। মিস্টার খানা সকালবেলা ফুল তোলে না। এই দরজাটা, ছাদের দরজাটাও দিয়ে দেবো, নাহলে হলকা আসে। আমাদের পাশের বাড়ির আম গাছ, আম পাকলেই ধূপ ধাপ করে পড়বে। এই যে, চলো নিচে যাই। এই গাছগুলো বারান্দাতে থাকে, দেখুন কি পরিমাণে ধুলো পড়েছে, এত রাস্তায় ধুলো ওড়ে। এখন এই 3টে গাছ নিয়ে বসেছি, এদের হচ্ছে পরিষ্কার যত্নার্থে চলছে। প্রচণ্ড ধুলো। বেড়াতে যাওয়ার আগে এই গাছগুলোকে পরিষ্কার করে তারপরে গিয়েছিলাম, কদিনের মধ্যেই আবার পুরো ধুলো ভর্তি হয়ে গেছে। আর আমি কথা বলতে শুরু করলে টিটু হচ্ছে কথা বলতে শুরু করে, চিৎকার। মা কার সঙ্গে কথা বলছো খালি ভাবে। কি শোনটাই কি মানে কি আছে মা? ওই যে ইনিয়ে চলে এসছেন। সন্ধ্যেবেলা থেকে ঘর ঝাড় দিয়ে পুজো টুজো দিয়ে এই বিছনা চাদরটা চেঞ্জ করলাম, ওকে নামিয়ে দিয়েছিলাম, ওই ঘরে ছিল। এই এখন বিছনা চাদরটা চেঞ্জ করার পর এই গাছগুলো বারান্দা থেকে নিয়ে আসলাম। না, এগুলোকে একটু পরিষ্কার করতেই হবে। নিজের যত্ন আতি করি আর না করি, এদেরকে যত্ন করতেই হবে। এদের তো আর আমি ছাড়া কেউ নেই বলুন। আর এই যে পাতার উপর যদি ধুলো পড়ে থাকে তাহলে এরা নিঃশ্বাসটা নেবে কি করে, তাই না? পাতা দিয়েই তো সব কিছু হয়, এদের খাবার তৈরি থেকে শুরু করে শ্বাস প্রশ্বাস নেওয়া যেটা, তাই না? 2টো গাছ হয়ে গেছে। এই গাছটা দেখুন, পাতাটা দেখেছেন? বিশাল বড় একটা পাতা হয়ে গিয়েছে, দেখেই মনটা ভরে যায়। নিজেকে কেমন বড়লোকস মনে হয় জানেন, এই গাছের জন্য। মনে আমার কাছে কত সম্পত্তি। দেখুন দেখুন, পুরো ধুলো পড়ে গেছে। এগুলোকে চকচকে করতে হবে। পাতাগুলো এত সুন্দর, কালারগুলো মানে চকচকে, মানে হয়ে যাওয়ার পর ভীষণ ভালো লাগে। এগুলো হচ্ছে জিজি প্ল্যান্ট, ঘরে রাখলে আমাদের যে দূষিত বাতাস সেগুলোকে পিউরিফাই করে। একটা রাবার প্ল্যান্ট। তো চেষ্টা করি এদেরকে একটু যত্ন করে রাখার। ছেলে বিকেলবেলা পড়তে বেরিয়ে গেছে, 2টো পড়া রয়েছে, একটা পড়ে ওখান থেকে আরেকটা পড়তে যাবে। আমার এই রাবার প্ল্যান্টটার এই গোড়াটা হঠাৎ করে দেখছি কালো হয়ে গেছে, আর পিঁপড়ে হচ্ছে, দেখুন পিঁপড়ে বেরোচ্ছে, এখানটা কালো কালো লাগছে। কি করব এই গাছটা বুঝতে পারছি না, একটু বলুন। চলো এগুলো করবো, করে তারপরে আবার ছাদে যাব। ছাদের গাছগুলোতে জল দেওয়া হয়নি, ওগুলোতে জল দেবো। ছেলে আসার দেরি আছে, এখন সবে মাত্র 8টা, 8:15 বাজে, দেরি আছে। চলুন বন্ধুরা, আজকের মতো টাটা। আবার আপনাদের সঙ্গে অন্যদিন অন্য কোনো একটা ব্লগে কথা হবে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। বহুদিন আপনাদেরকে বলিনি, আর দেখছি কেউ লাইকও করছেন না, কমেন্টও, হ্যাঁ কমেন্ট করছেন, কোনো কোনো বন্ধু কমেন্ট করছেন। কমেন্ট করলে ভালো লাগে, দেখতে পারেন। তো যাই হোক, যদি ভালো লাগে পাশে থাকবেন। টাটা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ব্লগ। তার আগে গাছটা দেখিয়ে দিই। কিছু পাতা মানে পরিষ্কার রয়েছে, দেখুন, যেগুলো পরিষ্কার হয়েছে চকচক করছে, আর যেগুলো এখনো পরিষ্কার হয়নি যে ধুলো, কি ভালো লাগে বলুন তো। চলো টাটা।